হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং প্রত্যেকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জিমেলের 4টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শিখব। চলুন শুরু করা যাক। ট্রিক্স 1, আমরা প্রথম যে ট্রিক্সটি শিখব সেটা হলো প্রিভিয়াস সিস্টেম বা রিডিং প্যান। এর জন্য আমরা প্রথমে এই যে উপরে যে আমরা সেটিংস বাটন দেখতেছি এখানে ক্লিক করব। এরপরে সি অল সেটিংস এখানে ক্লিক করে করতে পারি, আর আমরা যদি শর্টকাট মাধ্যমে করি তাহলে আমরা যে রিডিং প্যান এখানে যে রাইট অফ ইনবক্স বা বিলো ইনবক্স এর মাধ্যমে করতে পারি। আমরা ফুল সেটিংসে যে দেখাবো কিভাবে করতে হবে। সেটিংসে আমরা উপরে অনেকগুলো অপশন দেখব। সেটিংসের মধ্যে যে জেনারেল, লেভেলস, ইনবক্স, আমরা ইনবক্সে ক্লিক করব। এরপরে যে রিডিং প্যান এখানে যে ইনাবেল রিডিং প্যান এটাতে ক্লিক করব। তারপরে যে রাইট অফ ইনবক্স বা বিলো ইনবক্স এর যে কোনো একটাতে ক্লিক করব। আমরা রাইট অফ ইনবক্স সিলেক্ট করলাম, দেন সেভ চেঞ্জেস। এখন আমরা যে ইমেলটার উপর ক্লিক করব এটার পাশেই সেটা আপনার প্রিভিউ ওপেন হবে। এই যে আপনার যে ইমেলে ক্লিক করব সেটাতে পাশের সাথে সাথে আপনার প্রিভিউ ওপেন হবে। আমাদের কষ্ট করে প্রত্যেকটা ইমেলের ভিতরে আলাদাভাবে ঢোকার দরকার হবে না। আমরা চাইলে আবার আগের মোডে আসতে পারি। এর জন্য যে টগল স্প্লিট পেন মোড এটাতে ক্লিক করলে আমাদের বেসিক যা আমাদের যেভাবে ইমেলটা থাকে সেভাবে ওপেন হবে। ট্রিক্স নাম্বার 2, স্টার্স। আমরা দেখি যে আমাদের ইমেল এর যে ইনবক্সে যে ইমেলগুলো এগুলোর পাশে এইভাবে স্টার দেওয়া থাকে এবং স্টার দিলে শুধু এই একটি কালারের স্টার হয়। আমরা চাইলে এটাকে চেঞ্জ করে বিভিন্ন কালারে স্টার অথবা আপনার টিক চিহ্ন অথবা আপনার প্রশ্নবোধক চিহ্ন এগুলোও করতে পারি। এর জন্য আমরা আবার সেটিংসে ক্লিক করব। সি অল সেটিংস, সেটিংসে এসে জেনারেলের ভিতরে প্রথমে থাকে। জেনারেল থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব। এরপরে স্ক্রল করার পরে আমরা যে স্টার্স অপশন পাবো। এখানে দেখা যাচ্ছে যে ইন ইউজ একটা স্টার দেওয়া। আমরা এখন যে স্টারগুলো ইউজ করব সেটা এখানে আপনার মুভ করব। ধরুন আমি এই 3টা সিলেক্ট করলাম, দেন সেভ চেঞ্জেস। এখন আমার যদি মনে হয় যে আমি কম যে ইম্পর্টেন্টটা সেটাকে আমরা এই যে ইউলো স্টারে রাখবো। এরপরে যে এটাকে আমি মানে একটু বেশি ইম্পর্টেন্ট এর জন্য আপনার গ্রিন স্টারে রাখবো। তারপর এটা দেখুন মোস্ট ইম্পর্টেন্ট, এটাতে আমি আপনার গ্রিন চেক রাখবো। এটা করতে হলে জাস্ট আপনার এই যে আমি একটা ক্লিক করলাম নাই, আবার ক্লিক করলাম স্টার্ট, তারপরে আবার ক্লিক করলাম নাই, আবার ক্লিক করলাম গ্রিন, আবার ক্লিক করলাম টিক। এইভাবে আপনি চাইলে এটা এইভাবে চেঞ্জ করতে পারবেন। ট্রিক্স নাম্বার 3, আমরা শিখবো যে অটো সিগনেচার। আমরা যখন কোনো মেল সেন্ড করতে যাই তখন যে আমরা কম্পোজে যাওয়ার পরে এই যে দেখেন অটো সিগনেচার, আমরা চাই যে প্রত্যেকটা ইমেলের শেষে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এভরিথিং অটোমেটিক সেন্ড হোক। ঠিক আছে, এইটা আমরা কীভাবে করবো অটো সিগনেচার সিস্টেমটা, চলুন দেখি। এর জন্য সেটিং অপশনে যাব, অল সেটিংস, জেনারেলের ভিতর থেকে আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করলে দেখা যাবে যে সিগনেচার অপশন। এখানে মূলত প্রথমে কোনো কিছুই থাকে না, নো সিগনেচার অপশন থাকে। আমরা অ্যাড সিগনেচার অ্যাড করার পরে সিলেক্ট করার পরে আপনার একটা সিগনেচারের নাম দেবেন। যেমন আমি একটা দিলাম মাই ইনফো। আপনি চাইলে এটার নাম সিগনেচার নেমটা এডিটও করতে পারেন। এরপর এই পাশে আপনি হোয়াইট অপশন পাবেন। এখানে আপনি নাম, অ্যাড্রেস, আপনার ছবি এভরিথিং অ্যাড করতে পারবেন। এবং আমার মতে এরকম প্রফেশনাল যদি সিগনেচার বানাতে চান তার জন্য আমার একটা ভিডিও আছে, প্রফেশনাল সিগনেচার কীভাবে তৈরি করবেন, ভিডিওটি দেখতে পারেন এর জন্য। এরপর আপনি এগুলো যে মানে এগুলো অ্যাড করবার পরে আপনি সিগনেচার ডিফল্টস আপনি কিসের জন্য সিগনেচারটা ইউজ করবেন
শুধু নতুন মেল সেন্ড করার জন্য, নাকি আপনার রিপ্লাই এবং ফরওয়ার্ডে আপনার এই সিগনেচারটা থাকবে, এগুলো সিলেক্ট করার পরে আপনি সেভ করবেন। বাস আপনার তারপরে যখন আপনি প্রত্যেকবার এভাবে মেল কম্পোজ করার অপশনে যাবেন, সাথে সাথে আপনার দেখা যাবে আপনার সিগনেচারটা নিচে শো করতেছে। ট্রিক্স নাম্বার 4 হলো আন্ডু সেন্ড। আমরা অনেক সময় মেল সেন্ড করার পর দেখি যে আমরা যে মেলটা সেন্ড করছি সেটাতে কোনো ভুল রয়ে গেছে। তখন আমরা যদি আন্ডু সেন্ড করি তাহলে আর মেলটি সেন্ড হবে না। উদাহরণস্বরূপ আমি আপনাকে দেখাচ্ছি। আমরা একটা কম্পোজ মেলে গেলাম, এরপরে একটা মেল দিলাম। এখন এই মেলটা আমি বডিতে আগে কিছু লিখে নিই, সেন্ড করলাম। এখন সেন্ডিং, এখন আমরা আনরোড যদি করি তাহলে আর মেলটা সেন্ড হবে না। এই টাইমটা বেসিক অবস্থায় 5 সেকেন্ড থাকে, আমরা এটাকে 30 সেকেন্ড করে নেব। তাহলে আমাদের যে ভুল যদি থেকে থাকে সেটা আনসেন্ড করার জন্য আমরা যথেষ্ট টাইম পাবো। এক্ষেত্রে আমরা সেটিংসে ঢুকবো, আবারও সি অল সেটিংস। এরপর এই জেনারেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আন্ডু সেন্ড, এটা 5 সেকেন্ডের জায়গায় আমরা 30 সেকেন্ড করে দেব, দেন সেভ। এখন আমরা যে কোনো মেল সেন্ড করার পর 30 সেকেন্ড সময় পাবো সেন্ডটাকে মেলটাকে আন্ডু সেন্ড করবার জন্য। বন্ধুরা, আজকে আমরা দেখলাম জিমেলের 4টি গুরুত্বপূর্ণ ট্রিক্স। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।